শ্রীমঙ্গলে বিজিএস 403 এলটি হাইব্রিড ও রেড হিল জাতের পেঁয়াজ চাষ করে প্রথমবারই সফল হয়েছেন শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খলিলপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রায়হান আহমদ। চলতি মৌসুমে 1 শতক জমিতে পেঁয়াজ চাষ করে গ্রামে সাড়া ফেলেছেন তিনি। আশপাশের এলাকার চাষিরা রায়হানের প্লট প্রদর্শনী দেখতে আসছেন তার মাঠে, চাইছেন পরামর্শ ও বীজ। চাষি রায়হান আহমদের সাফল্য দেখে অনেক কৃষক এ জাতের পেঁয়াজ চাষে আগ্রহ দেখাচ্ছেন। আর এ জাতের পেঁয়াজ চাষে সহযোগিতা করছেন লালতির সিড কোম্পানি। কৃষক রায়হান বলেন, লালতির সিড কোম্পানি থেকে প্রদর্শনী প্লট দেওয়া হয়েছিল। চলতি বছরের ভাদ্র মাসে 1.5 জমিতে বিজিএস 403 এলটি হাইব্রিড ও রেড হিল জাতের পেঁয়াজের বীজ ছিটিয়েছিলাম। 30 গ্রাম বীজ ছিটানোর 1 সপ্তাহ পরে অঙ্কুর আসে। মাঘ মাসে ফসল পূর্ণতা লাভ করে। মোট 105 দিনে মাঠ থেকে পেঁয়াজ তুলে নিতে পেরেছি। চাষের মধ্যে বিজিএস 403 ভালো ফলন দিয়েছে। 4 থেকে 5টি পেঁয়াজে 1 কেজি হয়ে গেছে। তবে পেঁয়াজ চাষের জমিতে প্রাকৃতিক সার ও ছত্রাকনাশক ছিটিয়েছেন বলেও তিনি জানান। লালতির সিডের বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী বলেন, বাংলাদেশে সাধারণত শীত মৌসুমে পেঁয়াজ উৎপাদন হয়। আমরা যদি গ্রীষ্মকালেও পেঁয়াজ চাষের বিস্তার ঘটাতে পারি তাহলে দেশের উৎপাদন ঘাটতি অনেকাংশে লাঘব হবে এবং দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শ্রীমঙ্গলে বৃষ্টিপাত বেশি হয় আর বৃষ্টি পেঁয়াজ চাষের জন্য বড় চ্যালেঞ্জ। তাই আমরা গ্রীষ্মকালে পেঁয়াজ চাষাবাদ করতে পারি না। তবে এবার উপজেলার খলিলপুরে লালতিরের প্রদর্শনী মাঠে অনেক ভালো ফলন হয়েছে। এই পেঁয়াজ চাষে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি আমদানি নির্ভরতা কমবে এবং মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।